ঘুরে ঘুরে মরে মিশে একদিন। Hello everyone, welcome back to my page Brinda's Dream. আমার প্রশ্ন করে চেম্বারে একসাথেই রেডি হয়ে চলে আসছি, কারণ বাসায় যাব। উদ্দেশ্য একটাই, আমার সোনা মায়ের 1 মাস হয়ে গেছে, তার জন্য পুজো আছে, আর সেই সাথে ভাইফোঁটা। তো বাসায় আসার পর সোনা মায়ের বর্তের প্রসাদ টসাদ খেয়ে তারপর সন্ধ্যার দিকে আমরা ভাইফোঁটা দিলাম। ভাইফোঁটা নিয়ে আমরা কত এক্সাইটেড বোনেরা, কিন্তু আমার ভাই তার মধ্যে কিচ্ছু কোনো ধরনের রিয়াকশানই নাই। সে গেম দেখতেছে, খেলা দেখতেছে, ক্রিকেট খেলা চলতেছে, ম্যাচ। আর তাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে, তাই সে আধা ঘুমাইতেছে আধা জেগে আছে। এই অবস্থায় আমরা বোনেরা মিলে তাকে ভাইফোঁটা দিলাম। তারপরে গিফট হিসেবে অবশ্য আমরা 100 টাকা করে পাইছিলাম। পরবর্তীতে সে বড় নোটই দিছে। তো এরপরে কয়েকদিন পরেই আমাদের আসলে তাকার বাসায় দাওয়াত ছিল, আপুর বাসায়। আমি তাকার বাসা বলি কারণ ওই বাসাটা আমার কাছে মনে হয় তাকার বাসাই। তো এই যে আমার তাকা মামুনি, সে গান শুনে শুনে হাততালি দিতেছে, নাচতেছে কোমর ধরে ধরে। এত কিউট একটা বাচ্চা। আর আপুর বাসায় একটা দোলনা আছে, তো আমি আর তমা যাওয়ার পর থেকে এই দোলনাতে বসে বসে ছবি তুললাম, পোস্ট দিলাম, অনেকগুলো ভিডিও বানাইছি। আর তাকার সে কি কান্না কোলেই আসতেই চায় না। তো তারপর হচ্ছে গিয়ে আপু অনেক কিছু রান্না করছিলেন, মানে কোনটা রেখে কোনটা খাবো আমরা বুঝতেই পারতেছিলাম না। বেড়ে দিতেছো তুমি নানুকে? হ্যাঁ, খাই তো খাও খাও বলেছি। আম্মু। এই যে 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 এদিকে এদিকে এদিকে। ভালোবেসে আলো যে তারপর তাকার সাথে কতক্ষণ খেলা টেলা করে আমরা চলে গেছিলাম আপুদের বাসার ছাদে, কারণ ওইখানকার ছাদগুলা এত সুন্দর। প্রত্যেকটা বাসার ছাদের সাথে বিভিন্ন ধরনের গাছ আছে, তো আর পাশে সবজি বাগানও আছে। তারপরে বাসায় আবার আসার পরে তাকা কি চেষ্টা করতেছিল আমার ফোনটা চার্জ দেওয়ার, কিন্তু সে চার্জিং অপশনই খুঁজে পাইতেছিল না। আর আমি বসে বসে এগুলো দেখতেছি, কি কিউট লাগতেছে ওকে। তো তারপর কতক্ষণ বসে তারপর আপু ডেজার্ট খাইতে দিছিলেন, ডেজার্ট খেয়ে তারপর তাকাকে টাটা বাই বাই করে আমরা বাসায় চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সবাই তাকার জন্য অনেক অনেক দোয়া আর আশীর্বাদ করবেন।